নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাতে চলেছি একদম নতুন স্টাইলের একটা চুড়িদার টপ কাটা। খুব সহজভাবে কিভাবে কাটা হয় সেটা ধাপে ধাপে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। তারপরে দেখাচ্ছি তোদেরকে মাপগুলো। ভালো করে খেয়াল করে দেখবি কিভাবে আমি এক একটা অংশের মাপ নিচ্ছি। আগে লম্বা, তারপর বুক, তারপর কোমরের মাপ নিচ্ছি। এইভাবে তুইও সহজেই তোর কাপড়ের জন্য মাপ নিতে পারবি। ভুল করবি না, প্রতিটা মাপ খুব গুরুত্বপূর্ণ। এখন দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে কাউন্টারের উপর গ্যার বিছাতে হয় সঠিক মাপ অনুযায়ী। প্রথমে গ্যারের কাপড়টা ভালোভাবে ঝাড়া দিয়ে নিও যাতে কোনো ভাঁজ না থাকে। তারপর কাউন্টারের উপর কাপড়টা একদম সোজা করে ফেলো। এবার স্কেল নিয়ে সঠিক মাপ অনুযায়ী দাগ দাও, যেমন কোমরের মাপ, লম্বা, হাঁটু পর্যন্ত কত, সবকিছু পরিষ্কারভাবে মাপ করে নাও। প্রতিটি দাগ একদম স্পষ্ট করতে হবে যেন কাটিংয়ের সময় কোনো ভুল না হয়। এবার দেখো আমি কিভাবে দাঁতগুলো দিয়ে দিলাম, একটা একটা করে ধাপে ধাপে। এরপর উপরের পার্টে আলাদা আলাদা করে মাপগুলো আমি লিখে দিয়েছি যাতে বুঝতে সহজ হয়। তোমরাও চাইলে এই পদ্ধতিতে দাঁত দিয়ে নিয়ে উপরে মাপ লিখে রাখতে পারো। এতে কাজ আরও পরিষ্কার আর সুন্দর হবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনটা কত মাপ। এই মাপগুলো তোমরা ঠিক এইভাবে দিয়ে দিবে, তাহলে কাজটা সহজ হবে। তারপরে দেখো, এখন আমরা স্কেল দিয়ে সোজা করে দাগগুলো দিয়ে নিচ্ছি। খেয়াল করে দাগগুলো যেন একেবারে সরল হয়। স্কেল ঠিকভাবে ধরে রেখো যাতে দাগ একটুও বাঁকা না হয়। এইভাবে পুরো প্যাটার্নটা ফলো করে সব জায়গায় সোজা দাগ দিয়ে নাও। দাগগুলো একবার হয়ে গেলে এখন আমরা কাটার কাজ শুরু করব। কাঁচিটা ঠিকভাবে ধরো আর ধীরে ধীরে দাগ অনুযায়ী কেটে নাও। কেটে ফেলার সময় যেন দাগের বাইরে না চলে যাও, না হলে মাপটা নষ্ট হয়ে যাবে। এইভাবে পুরোটা সাবধানে কেটে ফেললেই তোমার কাজটা একদম পারফেক্ট হবে। একটু মনোযোগ দিয়ে করলে খুব এখন আমার চুড়িদারের বড়ি কাটা পুরোপুরি শেষ হয়ে গেছে। দেখো আমি কিভাবে সঠিক মাপে দাগ দিয়ে সুন্দরভাবে কাপড়টা কেটে নিয়েছি। সব দিক ঠিকঠাক মিলিয়ে কাটা খুব গুরুত্বপূর্ণ, না হলে পরে সেলাইয়ের সময় সমস্যা হতে পারে। তোমরাও যখন কাটবে খেয়াল রেখো যেন মাপ একদম ঠিক থাকে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং শেয়ার করতে ভুলো না। এখন দেখাচ্ছি তোমাদেরকে হাতের মাপ দিয়ে কিভাবে কাটিং করতে হবে। প্রথমে যেটা করবে, হাতার দৈর্ঘ্যটা মেপে নেবে কাঁধ থেকে কবজি পর্যন্ত। এরপর হাতার চওড়া মাপবে বাইসেপের অংশে, মানে উপরের দিকের মোটা অংশটা। তারপর কনুইয়ের অংশ এবং কবজির কাছটাও আলাদা করে মাপ নিতে হবে যাতে হাতাটা গায়ে সুন্দরভাবে বসে। মাপ নেওয়া হয়ে গেলে এখন স্কেল বা মাপযোগ দিয়ে কাপড়ে দাগ টেনে নেবে। হাতার ঢালু অংশটা ঠিকভাবে বোঝার জন্য একটু বাঁকা করে দাগ দিতে হবে যাতে পরার সময় আরাম হয় এবং লুকটাও ভালো আসে। একটা দিক কেটে নেওয়ার পরে সেটা উল্টে অন্য দিকেও দাগ দিয়ে কেটে নিতে পারো, তাহলে দুই পাশ একদম সমান হবে। এইভাবে হাতার দুইটি অংশ কেটে নিলেই হাতার কাটিং সম্পূর্ণ। তোমরা যদি শিখতে পেরে থাকো অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার